ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আজকের এই বিস্কিটগুলো বানিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম শেয়ার করতে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সবাই একটু পাশে থাকবেন। প্রথমেই ঘরে থাকা কিছু পাউরুটি আমি নিয়ে নিলাম আর এভাবে কেটে স্লাইস করে মাঝখান দিয়ে আর একটু ছোটো টুকরো করে নিলাম। আপনারা চাইলে লম্বালম্বি বড় পিস করেও নিতে পারেন, কিন্তু আমি একটু ছোটো করে বিস্কিটগুলো বানালাম। আর কেমন লাগলো দেখতে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আর আজকের এই বিস্কুটটি বানানো খুবই সহজ এবং খুব অল্প সময় লাগে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই হয়ে যায়, তার জন্য বেশি কিছু ঝামেলা করতে হয় না। পাউরুটিগুলো কাটা হয়ে গেলে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিলাম। সাদা তেল দিতে পারেন বা রাইসপিন অয়েল দিয়েও আপনারা করতে পারেন। এইভাবে সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন ধীরে ধীরে এই পাউরুটির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়ে যায়। আমার এই তেলটা বেশি গরম হয়ে গেছিলো, তাই বিস্কিটগুলো একটু কালো কালো হয়েছিল। আপনারা যদি তেলটা কম গরম করে ভাজতে থাকেন তাহলে কিন্তু বিস্কিটগুলো একদম সুন্দর লাল কালারের হবে। অনেক সময় বৃষ্টির কারণে আমরা বাইরে থেকে খাবার দাবার ঠিকভাবে ঘরে অর্ডার করতে পারি না, বা বাচ্চা ঘরে থাকলে আমরা কিন্তু ঝটফট করে এই খাবারগুলো ঘরে বানিয়ে নিতে পারি। যখন তখন কিন্তু আমরা এগুলো বানাতে পারি, আর অবশ্যই বাচ্চারা খুব পছন্দ করবে, আর বড়রাও কিন্তু চায়ের সঙ্গে অনেক মজা করে খেতে পারবে। আর এইভাবে বিস্কিটগুলো ভাজার পর কিন্তু আমি যেগুলো ভাজা হয়েছে সেগুলো একটা একটা করে কড়াই থেকে নামিয়ে নেব। আর আপনারা চাইলে একসঙ্গে সবগুলো পাউরুটি দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন। এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর বিস্কিট বানানো যায় তা একবার বানিয়ে না খেলে কিন্তু বোঝা যাবে না। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু সবসময় বাইরে থেকে খাবার কিনে খাওয়ানো ঠিক হয় না, যেহেতু বিভিন্ন রকমের ফুড পয়জন বা বিভিন্ন ধরনের রোগে কিন্তু অনেক সময় আমাদের বাচ্চারা আক্রান্ত হয়ে পড়ে। তাই বাইরে থেকে খাবারগুলো না কিনে এনে আমরা যদি বাড়িতে এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের বাচ্চারাও খুশি থাকে এবং তাদের স্বাস্থ্যও কিন্তু ঠিক থাকে। আর এই দিকে আমি একটা কড়াইয়ের মধ্যে শিরাটা বানিয়ে নিয়েছিলাম। শিরা বানানোর জন্য আমি 1 কাপ চিনি 2 কাপ জল দিয়ে একটু পাতলা করেই শিরাটা বানিয়েছিলাম। তার মধ্যে বিস্কিটগুলো দিয়ে দিলাম, আর বিস্কিটগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ শিরাটা ঘন হয়ে ওর মধ্যে বিস্কিটের গায়ে লেগে না যায়। এইভাবে কিন্তু ভাজতে ভাজতে এক সময় দেখা যাবে শিরাটা একটু ঘন ঘন হয়ে গেছে এবং চিনির আকার ধারণ করেছে আর বিস্কিটের গায়ে লেগে গেছে। এই ধরনের বিস্কিট খেতে কিন্তু খুব ভালো লাগে। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই চা বা এমনি তো নর্মালভাবে খেতে খুবই ভালোবাসেন। তাই এই কুরকুরে মুড়মুড়ে বিস্কিটটি বানানোর জন্য আজকে আমার এই রেসিপিটি একটু সবাই দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এবং বাড়িতে কিন্তু আপনারা এই ধরনের বিস্কিট বানিয়ে সুন্দরভাবে অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারেন, কিংবা আপনারা সঙ্গে সঙ্গে বানিয়েও খেয়ে নিতে পারেন। এটার জন্য কিন্তু বেশি সময়েরও প্রয়োজন নেই আর অনেক দামি জিনিসেরও দরকার হয় না। এগুলো আমাদের সবার ঘরে সবসময় থাকে। তাই আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো একটু সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই একটু পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের জন্য আবার নতুন সুন্দর সুন্দর ভিডিও বা বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসব। আর ভালো লাগলে জানাবেন। কেউ যদি চান কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমি সেই ধরনের রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বিস্কিটটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে চিনির এই শিরাটা কিন্তু শুকিয়ে গিয়ে বিস্কিটের গায়ে একদম লেগে যাবে এবং বিস্কিটগুলো কিন্তু মুচমুচে আর রসালো আকার ধারণ করবে। এইভাবে বিস্কিট বানিয়ে কিন্তু আমরা সবাই বাড়িতে এনজয় করতে পারি। আমরা জানি অনেক সময় কারো মন রক্ষা করতে হলে তাকে ভালো ভালো খাবার বানিয়ে কিন্তু তাকে খুশি করা যায়। তাই এই ধরনের খাবার বানিয়ে যদি আমরা সবাইকে দিই বাড়িতে কিন্তু আমাদের প্রশংসা সবাই করবে। আর
আমি জানি সত্যি একবার খেয়ে সবাই দেখবেন কীরকম লাগবে। ধন্যবাদ সবাইকে।